আমি আজকে ইলিশ মাছের তরকারি রান্না করব ধুন্দুল দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার ছাদ বাগানের ধুন্দুল দিয়ে আমি ইলিশ মাছের তরকারি রান্না করব। এই ছাদ বাগানতে আমি এই ধুন্দুলগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই ধুন্দুলগুলোকে ভালোভাবে কেটে নিব। টাটকা ধুন্দুল পেড়ে এনে তরকারি রান্নার স্বাদই আলাদা হয়। এই যে আমি ধুন্দুলগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি অন্যদিকে পাত্র বসিয়ে দিয়েছি। আমি চুলোতে পাতিলে বসিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর ধুন্দুলগুলো আমি ধুয়ে ভালো করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি একটু ভালো করে ধুন্দুলগুলোকে কষাবো। ধুন্দুলগুলোকে পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম। ইলিশ মাছগুলোকে ছেড়ে আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। তরকারিটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি একটা তেজপাতা দিয়ে দিব। আজকে আবার ধনিয়া পাতা ছিল না, তার জন্য আমি তেজপাতা দিয়ে দিলাম ইলিশ মাছের তরকারির মধ্যে। এই তেজপাতা দিয়ে আমি আবার ঢেকে দিব কিছুক্ষণ। এই দেখেন ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। এই দেখেন কষা কষা করে ইলিশ মাছের তরকারি ধুন্দুল দিয়ে আলু দিয়ে, অনেক মজার তরকারি। গাছ থেকে পেড়ে আনা টাটকা সবজির খাওয়ার মজাই আলাদা। আল্লাহ হাফেজ।